শীতের সময় আমার মতো নিশ্চয়ই অনেকেই আছেন মোমো খেতে পছন্দ করেন। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের চিকেন মোমো ও স্যুপের রেসিপি। একদম রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডের মতো পারফেক্ট বানানোর সমস্ত টিপস আমি এই ভিডিওতে দেখাবো। তবে মোমো বানানোর কথা শুনলেই অনেকে ভয় পান যে অনেক কঠিন কাজ। তবে আজ আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন মোমো ও স্যুপ বানানোর পদ্ধতি শেয়ার করব, যে কেউ খুব সহজেই বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই আমি চিকেনের একটা ব্রেস্টের পিস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখান থেকে আমি হাড় আর মাংসটাকে আলাদা করে নেব। তবে চিকেনটাকে আমি পেস্ট করব না, কিমা করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা কিমা ঘরেই তৈরি করে নেবেন। তবে চিকেনটা যদি আপনারা পেস্ট করে দেন মোমোর মধ্যে, তাহলে সেটা খুব একটা বেশি ভালো খেতে লাগে না। যেহেতু দোকানে ওরা পেস্ট করে দেয় না, ওরা এইভাবে কিমা তৈরি করে দেয়। আপনারা চাইলে কিমাটা বাইরে থেকে দোকান থেকে করে নিয়ে আসতে পারেন। দেখুন, চিকেনের মাংস আর হাড়টাকে আমি আলাদা করে নিয়েছি। এরপরে এই ব্রেস্টের পিসটাকে আমি সরু সরু করে কেটে নেব, ছোট ছোট, তারপরে টুকরো করে নেব। দেখুন, প্রথমে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, তারপরে আড়াআড়ি ভাবে এইরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এতে করে কিমাটা করতে খুবই সুবিধা হবে। আর বড় বড় এইরকমই পিস থাকলে কিমাটা একদমই করা যায় না। এরকম ছোট করে নিয়ে তারপরে আমি দেখিয়ে দেব কিভাবে কিমা আপনারা ঘরেই তৈরি করে নেবেন। সমস্ত ছোট টুকরো করে নিয়েছি। তারপরে দেখুন, এইরকম একটা চপার নেবেন। একটু ভারী ছুরিওয়ালা চপার হলে খুবই ভালো হয়, এতে করে কিমাটা খুব সুন্দর তৈরি হয়। এই চপার দিয়ে আপনারা কন্টিনিউ একটু জোরে জোরে এইভাবে মারতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে ছোট ছোট পিস হতে থাকবে। আর চিকেনটাকে মাঝের মধ্যে এইভাবে উল্টে পাল্টে দেবেন, যাতে কিমাটা খুব সুন্দরভাবে মিহি ছোট ছোট করে টুকরো হয়ে যায়। দেখুন, চপারের সাহায্যে কত সুন্দরভাবে আমি কিমাটা তৈরি করে নিয়েছি। একদম মিহি হয়েছে, এটা কিন্তু একদম বাটা হয় না। চিকেনটা দেখুন এইরকম দানা দানা হয়ে যাবে, একদম ছোট ছোট মতন। তবে এইরকম দানা দানা থাকলেই তবে কিন্তু মোমোটা খেতে বেশি ভালো লাগে। আর পেস্ট করে দিলে সেটা একটা ছিবড়ে মতন হয়ে যায়, এক জায়গায় দলা পাকিয়ে যায়। আর আপনারা সবসময় ব্রেস্টের পিস দিয়ে কিমাটা তৈরি করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হবে। দেখুন, কিমা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে এবার একটা বোলের মধ্যে আমি তুলে নেব। দেখুন, কিমাটা বোলের মধ্যে তোলা হয়ে গিয়েছে। কিমাটা আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা মিহি হয়েছে আর কতটা দানা দানা হয়েছে। আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এরপর চিকেনের সাথে যে ভেজিটেবল গুলো দেবো সেগুলো আমি কেটে নেব। তার জন্য কয়েকটা নিয়েছি পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন। পেঁয়াজ কলিকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব। এখানে সমস্ত ভেজিটেবল খুব মিহি করে কুচাবেন, এতে করে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে। দেখুন, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলিটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এরপর নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও একই রকম ভাবে আমি মিহি করে কুচিয়ে নেব। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে দুটো ব্যবহার করেছি। দেখুন, কাঁচা লঙ্কা কুচানো হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কাটা নিয়ে আমি স্প্রিং অনিয়ন বোলের মধ্যেই রেখে দিলাম। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একই রকম ভাবে আমি মিহি করে কুচিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে সমস্ত উপকরণই খুবই মিহি করে কুচাতে হবে। কোনো উপকরণই এখানে বড় বড় করে কাটবেন না কিংবা বাটা ব্যবহার করবেন না। দেখুন, পেঁয়াজ আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। পেঁয়াজ আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি অল্প কিছু ধনেপাতা। ধনেপাতাটা একই রকম ভাবে আমি আগে থেকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা রসুনের কুচি। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি আর 10 থেকে 15টা মতন রসুনের কোয়া ব্যবহার করেছি। সবকটা উপকরণ খুব ভালো করে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ আমি চিকেনের কিমার সাথে মিশিয়ে নেব। তার জন্য দেখুন, আমি কিমাটা নিয়েছি, তার মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। দেখুন, প্রথমে আমি দিয়ে দেব আদা রসুনের কুচি। এরপর দেব ধনেপাতা কুচি, দেব কাঁচা লঙ্কা আর স্প্রিং অনিয়ন কুচি, আর দেব 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দেব ডার্ক সয়া সস 2 চা চামচ, দেব 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা অবশ্যই এখানে তেল আর বাটার ব্যবহার করবেন, এতে করে চিকেনের কিমাটা খুব সুন্দরভাবে ময়েশ্চার থাকবে, ড্রাই হবে না। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মেল্টেড বাটার। তবে বাটারের পরিবর্তে আপনারা শুধু তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা ব্যবহার করলে এতে করে টেস্ট আর ফ্লেভারটা সুন্দর আসে। এরপর সমস্ত উপকরণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল বা বাটার ব্যবহার করলে এতে করে দেখবেন মাখবার সময় একদমই ড্রাই লাগবে না, খুবই সুন্দর অয়েলি ভাব থাকবে। আর এতে কোনো রকম জলের ব্যবহার আপনারা করবেন না।
জল ব্যবহার করলে মোমোটা স্টিম করবার পরে ফেটে যেতে পারে, এতে করে মোমোটা একদম পারফেক্ট তৈরি হবে না। দেখুন আমার মাখা হয়ে গিয়েছে, এটাকে এবার 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর মোমো শীটের জন্য আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে আমি মেজারিং কাপে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে 1 চা চামচের কম একটু নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তবে এখানে আপনারা চিনির ব্যবহার করবেন না, নুন আর তেল দিয়েই আপনারা খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নেবেন। ময়ান দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আপনারা উষ্ণ গরম জল দিয়ে মাখবেন, নরমাল জল দিয়ে মাখবেন না, এতে করে সফটনেসটা একটু কম হবে। আর গরম জল দিয়ে ময়দাটা মাখলে এতে করে শীটগুলো খুব সুন্দরভাবে সফট হবে আর খুব সুন্দর স্মুথ হবে। তবে গরম জলটা আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন। তবে ডোটাকে আপনারা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে মাখবেন না, মিডিয়াম করেই মেখে নেবেন। দেখুন ডো তৈরি হয়ে গিয়েছে, দেখুন মিডিয়াম করেই আমি মেখে নিয়েছি। এরপর উপর থেকে আমি 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব, যাতে এটা ড্রাই না হয়ে যায় উপর থেকে। দেখুন উপর থেকে তেল মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর দেখুন মেজারিং কাপের 1 কাপের একটু কম পরিমাণে আমার জল লেগেছে, 2 কাপ ময়দার জন্য 1 কাপ মতো জল কম বেশি একটু লাগে। এরপর চিকেন স্যুপের জন্য নিয়েছি চিকেনের বোনস বা হাড়। তবে মোমো স্যুপে এইরকম চিকেনের হাড় না থাকলে কিন্তু স্যুপটা একদমই তৈরি হয় না, ভালোও লাগে না। আমি এখানে সব রকমের চিকেনের হাড় নিয়েছি। বোলটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি অর্ধেক গাজর, গাজরটা দেখুন আমি খুবই ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। তবে স্যুপের মধ্যে ভেজিটেবল গুলো খুব মিহি করে কুচিয়ে দিলে এতে করে দেখতে আর খেতে বেশ ভালো লাগে। আপনারাও সমস্ত ভেজিটেবল যতটা সম্ভব ছোট করে কুচিয়ে নেবেন। গাজরটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপি আমি পরিমাণে অল্প নিয়েছি আর খুবই মিহি করে দেখুন সরু সরু করে কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আর নিয়েছি স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়নটা মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন সমস্ত ভেজিটেবল আর চিকেনের বোনস আমার নেওয়া হয়ে গিয়েছে, আপনারা নিজেদের পরিমাণ মতো ওটা নিয়ে নেবেন। 20 থেকে 25 মিনিট পরে আমি ময়দার ডোটা দেখছি, দেখুন কত সুন্দরভাবে সফট তৈরি হয়েছে আর একদম স্মুথ হয়ে গিয়েছে। এটাকে আরো একবার খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি দুটো ভাগে করে নেব। অর্ধেকটা আমি এখন তৈরি করব, সেটাকে আমি ছোট ছোট করে দেখুন লেচির আকারে কেটে নেব। লেচি কাটবার আগে প্রথমে একটু এরকম লম্বা করে শুরু করে নেবেন, তারপরে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেবেন। তবে এই লেচিগুলো খুবই ছোট আকারের হয়, লুচির মতন অত বড় সাইজ করবেন না। দেখুন আমি যেমন ঠিক ছোট ছোট সাইজ করেছি ঠিক এইরকম সাইজ করে নেবেন। এখন সমস্ত লেচি কাটা হয়ে গিয়েছে, এটাকে দুটো হাতের চাপে খুব ভালো করে একটু গোল করে নেবেন, তা না হলে বেলবার সময় এই মোমোর শীটগুলো গোল হবে না। দেখুন সমস্ত লেচি গোল করা হয়ে গিয়েছে, এটাকে একটা বোলের মধ্যে তুলে রাখবো, রেখে এটাকে আপনারা ঢেকে রেখে দেবেন, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তার থেকে আমি একটা লেচি নিয়েছি, উপর থেকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে খুব পাতলা করে বেলে নেব। আপনারা এটাকে খুব পাতলা করে বেলবেন, মোটা করে একদম বেলবেন না, যেমন লুচি হয়। পাতলা যত করে বেলবেন ততটাই ভালো দেখতে আর খেতে ভালো লাগবে মোমোটা। দেখুন আমার একটা বেলা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দেব কতটা পাতলা করে আমি বেলেছি। এমন করে পাতলা করবেন যাতে হাতে রাখলে আপনার হাতের আঙুলগুলো ট্রান্সপারেন্ট মতো দেখা যায় হালকা ভাবে। নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারলেন যে আমি কতটা পরিমাণে পাতলা করেছি। আপনারা এইরকম পাতলা করে নেবেন। এরপর এই শীটটাকে বাম হাতে নেবেন, তারপরে এই চিকেনের পোর বা কিমাটা নেবেন, নিয়ে পরিমাণ মতো দেবেন। তবে খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে শীটটা। দেখুন আমি পরিমাণ মতো দিয়েছি, শীটটা আমার মিডিয়াম সাইজের করেছি, তাই আপনারা যেমন সাইজে করবেন সেই পরিমাণে পোরটা ভরবেন। এরপর আমি দেখিয়ে দেব মোমো শেপে আপনারা কিভাবে তৈরি করে নেবেন। প্রথমে মোমোটাকে এইভাবে আঙুলের দুটো মাঝখানে নেবেন, তারপর দুটো সাইডের কোণ এইভাবে একটু চেপে দেবেন, তারপর কুচির আকারে একটা সাইড থেকে এইভাবে কুচি কুচি করবেন, আর আরেকটা সাইডে যে সমান শীটটা রয়েছে সেটার সাথে চেপে দেবেন খুব ভালোভাবে, যাতে খুলে না যায়। এইভাবে কুচির মতো তৈরি করে নেবেন একটা সাইড, আর একটা সাইড এইভাবে প্লেন থাকবে। পুরো কোণ পর্যন্ত এইভাবে চেপে আপনারা তৈরি করে নেবেন। এটা তৈরি করা খুবই সহজ, দু একবার একটু প্র্যাকটিস করে নিলেই দেখবেন আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। দেখুন একটা মোমো আমার তৈরি হয়ে গিয়েছে, আর কত সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে। আরো একটা ডিজাইনে আমি আপনাদের করে দেখিয়ে দেব। দেখুন প্রথমে আমি সেটটা তৈরি করে নিচ্ছি, খুবই পাতলা করে আপনারা বেলে নেবেন, যতটা সম্ভব আপনারা পাতলা করবেন। এরপর এটাকে আপনারা বাম হাতে নেবেন, তারপর পরিমাণ মতো আপনারা পুর দেবেন। তবে পুরটা আপনারা খুব বেশি দেবেন না, পুর একটু পরিমাণে কম দিলে এতে করে মোমোর শীটগুলো আর ফেটে যায় না স্টিম করবার পরে।
এরপর চিকেনটাকে একটু আঙুলের সাহায্যে একটু লম্বা করে নেবেন। তারপরে দেখুন দুটো আঙুলের মাঝখানে আমি নিয়েছি। প্রথমে দেখুন একটা আঙুল দিয়ে সিটটাকে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে এই দুটো যে কোণ বের হচ্ছে সেই দুটো কোণটাকে এইভাবে চেপে দেবেন। ঠিক এইভাবে একটা করে চেপে দেবেন আর ওই কোণটাকে ভিতরের দিকটা একটু ঠেলে দেবেন। তারপরে ওই দুটো যে কোণ বের হবে সেই কোণটাকে আবার চেপে দেবেন। ঠিক একই রকম ভাবে আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তারপর শেষের দিকে আসলে মুখটাকে এইভাবে সরু করে একটু চেপে দেবেন, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেল আরো একটা ডিজাইন বা শেপে মোমো। একই রকম ভাবে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি বাকি সব তৈরি করে নিয়েছি, তবে আমি দু রকম শেপেই তৈরি করেছি। এভাবে তৈরি করবার পরে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন বহুদিন পর্যন্ত। সেটা আমি আর ভিডিওর মধ্যে দেখালাম না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তবে আমি এটা বলে দেব ভিডিওর মধ্যেই। মোমোগুলো এইভাবে রেডি হয়ে গেলে প্রথমে আপনারা ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবেন, তাতে মোমোগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, দিয়ে নরমাল ফ্রিজে রেখে দেবেন। তবে এয়ারটাইট কন্টেনারটা যেন খুবই ভালো হয়। ফ্রিজটা আপনারা কন্টিনিউ চালিয়ে রাখবেন, আর যখনই খাবার প্রয়োজন হবে তখনই এটা আপনারা ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন। তারপরে রুম টেম্পারেচারে হলে তারপর এটাকে আপনারা স্টিম করে নেবেন। তারপর রেডি হয়ে যাবে চিকেন মোমো। এরপর মোমোর স্যুপটা আমি তৈরি করে নেব, তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। তবে আপনাদের কাছে মোমো স্টিমার থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি চিকেনের এই বোনস গুলোকে দিয়ে দেব। বোনসটা দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে চিকেনটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবেন। চিকেনের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, আর দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি, দিয়ে দেব কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা বিনস। বিনসটাকে আপনারা খুব মিহি করে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এরপর নিয়েছি 5-6টা মতো রসুনের কোয়া, সেটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে এবার আমি দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেবেন। তবে সমস্ত ভেজিটেবল আপনারা লাল করে ভাজবেন না, 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবেন। তারপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেবেন। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না, সুপে আর অন্য কিছু ব্যবহার হয় না। 1 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে 3 বোল মতো পরিমাণে স্যুপ বানাবো, তাই আমি সেই পরিমাণে জল দিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো স্যুপটা তৈরি করে নেবেন, তবে ভেজিটেবলটা আপনারা পরিমাণে কম কিংবা বেশি করতে পারেন। এরপর হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, 20 থেকে 25 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন স্যুপটা ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দেব, আর এর উপরে আমি একটা স্টিমারের জন্য একটা ছিদ্রওয়ালা পাত্র দিয়েছি। আপনাদের কাছে ছিদ্রওয়ালা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তারপর উপর থেকে অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে দেব, এতে করে মোমোগুলো আর এর গায়ে লেগে যাবে না বা আটকে যাবে না, তাহলে ভেঙেও যাবে না। তেল লাগানোর পরে মোমোগুলো একে একে সাজিয়ে দেবেন, তবে মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, একটার উপরে আরেকটা দেবেন না, তাহলে কিন্তু তুলতে গেলে ভেঙে যাবে। আমার এই ছিদ্রওয়ালা পাত্রটা একটু ছোট, তাই অল্প পরিমাণে ধরেছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব। ভালো করে ঢেকে দেওয়ার পরে এটাকে আপনারা 12 থেকে 14 মিনিটের জন্য স্টিম করে নেবেন মিডিয়াম ফ্লেমে। দেখুন 14 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে মোমোগুলো একদম 100% খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবেন, খুবই সাবধানে তুলবেন, গরম রয়েছে, খুবই সফট হয়, ভেঙে যেতে পারে। তারপর বাকি মোমোগুলো একই রকম পদ্ধতিতে আপনারা স্টিম করে নেবেন। দেখুন মোমো স্যুপ আমার রেডি হয়ে গিয়েছে, পারফেক্ট ভাবে ভেজিটেবল গুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনের হাড়গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এটা কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি ব্যবহার করব না, এটা সমস্ত সবজিরই কালার এসেছে। আর স্যুপটা অল্প একটু ঠিক করে নেবার জন্য আমি একটা বোলের মধ্যে দেখুন 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি। এরপর এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এই স্যুপের মধ্যে দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নেব। মোমো স্যুপ খুব বেশি ঘন হলে ভালো লাগে না, তাই আমি একটু পাতলা দেখেই করেছি। তবে আপনাদের যদি ঘন ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, আপনারা 2 থেকে 3 চামচ দেবেন, তাতে করে খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমি চিকেন মোমোগুলোকে সার্ভ করে নিয়েছি, আর আমি চিকেন স্যুপটাকে একটা বোলের মধ্যে ভরে নিচ্ছি।
এখন স্যুপটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর কালার আর কতটা সুন্দর পাতলা হয়েছে। আমি বলবো আপনারা এইভাবে একবার পাতলা মতন একবার স্যুপ তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর মোমোগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে আর সফট হয়েছে খুব। আর আমি এখানে যে ঝাল চাটনিটা ব্যবহার করেছি সেটার রেসিপি আমি আপনাদের পরের ভিডিওতে দিয়ে দেব। মোমোর সাথে এই স্যুপ আর এই ঝাল চাটনিটা না হলে কিন্তু মোমোর খাওয়ার স্বাদটাই আসে না। দেখুন একটা মোমো আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে। চিকেনটা কিন্তু ভীষণই সফট রয়েছে আর খুবই জুসি রয়েছে, একদমই ড্রাই হয়ে যায়নি, যেহেতু এর মধ্যে তেল আর বাটার দিয়ে আমি মেখেছিলাম। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন মোমো আর মোমোর স্যুপ। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজেই আপনারা ঘরেই একদম দোকানের মতন বা রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারবেন চিকেন মোমো। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।